রাজ্যের বিভিন্ন প্রান্তের নাবালিকাদের ভুল বুঝিয়ে নিয়ে আসা হতো, তারপরেই তাদের ভিন রাজ্যে পাচার করা হতো। এই চক্র চলত পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ব্যানাচিতি সংলগ্ন ধুমরা প্লটের ভাড়া বাড়ি থেকে। এই চক্রের মূল অভিযুক্ত সেপকো টাউনশিপের রঞ্জন মুখার্জি। এই ঘটনা জানাজানি হতেই শুরু করে গণপিটুনিও। জানা গিয়েছে, 2.5 মাস আগে উত্তর 24 পরগনার বসিরহাটের মিনাখা এলাকা থেকে বছর 17 নাবালিকা নিখোঁজ হয়। বসিরহাট থানায় নিখোঁজের অভিযোগ দায়ের হয়। তদন্ত শুরু করে বসিরহাট থানার পুলিশ। তারই মধ্যে ওই নাবালিকার বাবাকে ভুয়ো উকিলের পরিচয় দিয়ে নাবালিকার বিয়ের রেজিস্ট্রির জন্য জন্ম শংসাপত্র পাঠানোর কথা জানানো হয়। সেই শংসাপত্র না পাঠালে তার মেয়েকে রেজিস্ট্রি করে দেওয়া হবে বলেও জানানো হয়। মেয়ের বাবার মনে সংশয় প্রকাশ হওয়ায় সেই সব কিছুই পাঠায়নি। তারপর থেকে নাবালিকার মোবাইলও বন্ধ হয়ে যায়। তদন্ত চালাচ্ছিল বসিরহাট জেলা পুলিশ। কয়েকদিন আগে মোবাইল লোকেশন ট্র্যাক করে দুর্গাপুরের ধুমরা প্লটের নাম উঠে আসে। বসিরহাট জেলা পুলিশের একটি দল নাবালিকার বাবাকে নিয়ে এই সোমবার রাতে হাজির হয় দুর্গাপুরে। মঙ্গলবার ভোর থেকে শুরু হয় তল্লাশি। দীর্ঘ সময় পর মঙ্গলবার বিকেলে ধুমরা প্লটের ওই ভাড়া বাড়িতেই হানা দেয় দুর্গাপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে বসিরহাট জেলা পুলিশ। তখন ভাড়া বাড়ির ভেতরেই ছিল রঞ্জন মুখার্জি। সেপকো টাউনশিপের বাসিন্দা এই রঞ্জন মুখার্জি নিজেকে হিউম্যান রাইটসের যুগ্ম সম্পাদকের পরিচয় দিয়ে এই চক্র চালাতো। বসিরহাট জেলা পুলিশের আধিকারিকরা তাকে জিজ্ঞাসা করে ওই নাবালিকা কোথায় গেল। কোনো উত্তর না পেয়ে গ্রেপ্তার করা হয় তাকে। ঘটনা জানাজানি হতেই স্থানীয়রাও রঞ্জনের উপর চড়াও হয়। শুরু হয় গণপিটুনিও। ততক্ষণে ভাড়া বাড়ির মালিক নাটু গড়াই, যে বাড়ি ভাড়া দেওয়ার কথা জানিয়েছিল, প্রবীর দাস নামের আরও এক স্থানীয় ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়। সূত্রের খবর, এই রঞ্জন মুখার্জি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নাবালিকাদের ভুল বুঝিয়ে ভাড়া বাড়িতে নিয়ে আসতো। তারপর এই ভাড়া বাড়ি থেকে ওই নাবালিকাদের ভুল পরামর্শ দিয়ে অন্যদের হাতে তুলে দিত। তারপর ওই নাবালিকাদের বিভিন্ন রাজ্যে পাচার করে দেওয়া হতো। 3 জনকেই কোনো ক্রমে উদ্ধার করে বসিরহাটে নিয়ে যায় বসিরহাট জেলা পুলিশ। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে নাবালিকার সন্ধানে তল্লাশি চালানো হবে। পাশাপাশি ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কিনা ধৃতদের জেরা করে তদন্ত চালানো হবে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার পূর্ব অভিষেক গুপ্তা বলেন, বসিরহাট জেলা পুলিশে একটি অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার হচ্ছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটেরও তদন্ত চলছে। কতদিন ধরে করতেন এগুলো? কিসের বিষয়টা? হ্যাঁ, এই যে মেয়েদেরকে নিয়ে এমনি নিয়ে আসা। হ্যাঁ, এই বিষয়ে আমার কোনো জানাই নেই বিষয়টা। হ্যাঁ, আমার কাছে কোনো খবরই নেই। উনি আমাকে ব্যাপারে ইনফরমেশন করার জন্য এসেছেন। সেই ব্যাপারে কি বলবো, একজন মাইনর গার্ড না অ্যাডাল্ট হয়েছেন, ছবি এসছে আমার কাছে। আপনি ঘর ভাড়া নিয়েছিলেন, নিয়ে ওদেরকে কোথা থেকে নিয়ে এসেছিলেন? আমি নিয়ে আসিনি কারো কাছে। তাহলে ওরা আপনার এই ঘর ভাড়া এলো? বিভিন্ন কর্মসূত্রে বিভিন্ন মানুষ আসে, কে আসে আমি বলতে পারবো না। আপনার সঙ্গে কোনো যোগসূত্র নেই? না না, এই বিষয়টা সম্পর্কে আমি জানি না। আপনি কোথা থেকে কিছু করে এসেছেন, তার স্পেশাল আমি কি করে নেবো? মানে আপনার সঙ্গে আমার সাথে কি করে? ফোনে কোনো কমিউনিকেশন আছে? আপনি সামনে পুলিশকে জিজ্ঞেস করুন, আমার সাথে কোনো কমিউনিকেশন হয়নি। তাহলে আপনার এখানটায় এলো কি করে? সেটা তারাই বলতে পারবে। সেটা এই যে আজকেও 4 জন এসছে কর্মসূত্রে। আচ্ছা, তারপরে আপনি কি কাজ করেন? হিউম্যান রাইটসের কাজ করি আমরা। হিউম্যান রাইটস কি করেন? হিউম্যান রাইটসে বিভিন্ন মানবাধিকারের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আমরা দেখি মানুষের। আপনি কি হিউম্যান রাইটসের কি দায়িত্বে আছেন? আমরা বিভিন্ন দীর্ঘদিন 12টা বছর ধরে আমরা কাজ করছি। কিসের দায়িত্বে আছেন হিউম্যান রাইটসে? কোন পদে আছেন? কোন জয়েন্ট সেক্রেটারি হিসেবে কাজ করি। কোথাকার? এই পশ্চিম বর্ধমান জেলাতে। হ্যাঁ, পশ্চিম বর্ধমান জেলাতে। এই যে আজকে এসছেন, আপনারা কোথা থেকে এসছেন এবং কেন এসছেন জোরে বলবেন? মিনাখা থেকে। মিনাখা কোন ডিস্ট্রিক্ট? মিনাখা, উত্তর 24 পরগনা। আচ্ছা, এসে আমার মেয়েকে আজকে 2.5 মাস যাবৎ পাওয়া যাচ্ছে না, একটা খোঁজ পেলাম, সেই সূত্রে এখানে আসা। এসে কি দেখলেন, কি এসে পেলেন? দেখলাম যে যার মারফতেই ছিল, এখন তিনি যত সম্ভবত অন্য হাতে দিয়ে দিয়েছে, এরকম একটা দেখলাম। আচ্ছা, নিয়ে এখন কাকে কি পেলেন, কি দেখলেন? জানাকে অ্যারেস্ট করা হয়েছে। ওনাদের কাছে তো অনেকটাই কিছু পেলাম। তারপরে বাড়িওয়ালামকেও শুনে দেখলাম যে মেয়েটা ওখানে ছিল। না, আপনার মেয়ে ওখানে ছিল? ওখানে ছিল। আচ্ছা, আচ্ছা, কার মারফতে এসেছিল সেটাও শুনলাম। কার মারফতে এসেছিল? ওই যে মোটা করে যে লোকটা আছে, নামটা তো জানি না, ওনার মারফতে এসেছিল। উনিই রেখেছিল, আবার উনিই সরিয়ে রেখেছে। যে লোকটি মাঝে আছে? হ্যাঁ, যে লোকটি মাঝে আছে উনি নিয়ে এসেছেন। উনি নিয়ে এসেছে। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10।
সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।